আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে লতা। আমার বাসায় কয়েকদিন পর পরই লতা রান্না করি, যেহেতু আমি খুবই পছন্দ করি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। লতা জিনিসটা এমন, আপনি যদি প্রতিদিনও খান তাও আপনার খারাপ লাগবে না। আমার তো ভীষণ পছন্দ। সামান্য লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি সব সময় চিংড়ি মাছটা আগেই দেই, মশলা দেওয়ার আগে আমি ভেজে নেই কিছুক্ষণ পেঁয়াজের সাথে। আপনারা চাইলে মশলা দেওয়ার পরেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। পানি দিয়ে দিলাম। লতাটা আসলে অনেকভাবেই রান্না করা যায়, তবে চিংড়ি মাছের সাথে লতাটা খুবই ভালো যায়। ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু বেশি। আপনারা চাইলে জিরা বাটাটা নাও দিতে পারেন, আমার ভালো লাগে, আমি মোটামুটি সব তরকারিতে জিরা বাটা দেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি লতাগুলো দিয়ে দিব। লতাগুলো ভীষণ চিকন চিকন ছিল, আমার কাটতে খুবই কষ্ট হয়েছে। যদিও ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতে হয়। আমার লতা কাটতে ভালোই লাগে। লতাটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। অনেকক্ষণ কাটার পরে যখন আমি রান্না করি, রান্নাটা যখন খাই, তখন আর ওই কাটার কষ্টটা আর মনে থাকে না। অন্যান্য সবজি থেকে লতাটা আমার খুবই পছন্দ। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দিব। নিচে লেগে যাচ্ছে, তাই একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে। একটু পানি দিয়ে দিব লতাটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানির প্রয়োজন নাই, সামান্যই পানি দিয়েছি। লতা সিদ্ধ হতে বেশি পানি লাগে না, বেশি সময়ও লাগে না। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অন্যান্য সবজি থেকে লতাটা আমার একটু বেশিই ভালো লাগে। আমি মাঝে মাঝে ইলিশ মাছ দিয়েও রান্না করি, তবে চিংড়ি মাছের টেস্টটা অন্যরকম। আসলে প্রত্যেকটা খাবারেরই আলাদা আলাদা স্বাদ আছে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে, আর একটু নেড়ে দিব। আমার মনে হয় লতা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অনেকটা পানি শুকিয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। লতাটা আর একটু সিদ্ধ করতে হবে, সিদ্ধটা কম হয়েছে। আমি আর একটু পানি দিয়ে দিব। বাজারে যে মোটা লতাগুলো পাওয়া যায় সেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্পতেই গলে যায়। কিন্তু এটা দেশি লতা, তাই একটু সময় লাগছে সিদ্ধ হতে। আমি কিছুক্ষণ রান্না করব লতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার রান্না একদমই শেষ। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার তরকারি।